চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্য মেলার বইয়ের অদ্ভুত আতিথেয়তা গল্প সারমর্ম করাবো। যেহেতু তোমাদের টেক্সটে গল্পটা খুব বড়, তাই আমি তোমাদের পাই টু পাই লাইন দিয়ে করাচ্ছি না, কারণ তাহলে তোমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তোমাদের বুঝতেও অসুবিধা হবে। তাই আমি তোমাদের একটা ছোট সারমর্ম বলে দেবো। তাহলে আমরা শুরু করি, চলো গল্পের মধ্যে। বলছে অদ্ভুত আতিথেয়তা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। আমরা গল্পটা পড়ার আগে আমরা গল্পের কবি পরিচিতিটা করে নেব। চলো আমরা জেনে নিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম 1820 খ্রিস্টাব্দে আর মৃত্যু হচ্ছে 1891 খ্রিস্টাব্দে। জন্ম মেদিনীপুরে বীরসিংহ গ্রামে। বাল্যকাল থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটোবেলা থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তিনি সংস্কৃত কলেজ থেকে সংস্কৃত নিয়েই তিনি পড়াশোনা করে সেখানেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। পরবর্তীকালে সংস্কৃত কলেজের অধ্যাপক, তাহলে পরবর্তীকালে তিনি সংস্কৃত কলেজে চাকরি পেয়েছিলেন। শিক্ষা বিস্তার, স্ত্রী শিক্ষার প্রসার ছাড়াও বিধবা বিবাহ প্রচলন, বহুবিবাহ রোধ ইত্যাদি বহুবিধি সমাজ সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে তিনি কি ছিলেন? শিক্ষা বিস্তারের সঙ্গে যুক্ত ছিল, স্ত্রী শিক্ষার প্রসার ছাড়াও বিধবা বিবাহ প্রচলন, বহুবিবাহ যে রোধ, সেগুলোর সাথে তিনি সামাজিক আরও অনেক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার রচিত মৌলিক ও অনুদিত বহু গ্রন্থের মধ্যে আখ্যানমঞ্জুরি, বোধোদয়, ঋজুপাঠ, কথামালা, বর্ণপরিচয়, বেতাল, পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রভাবতীর সম্ভাবনা উল্লেখযোগ্য। তাহলে তার মধ্যে এগুলো কি ছিল? তার উল্লেখযোগ্য ছিল, এর মধ্যে তিনি এগুলো লিখেছিলেন। পাঠ্য আখ্যানটি তার আখ্যান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তার আখ্যান মঞ্জুরি থেকে এই অদ্ভুত আতিথেয়তা গল্পটা নেওয়া হয়েছে। এই যে কবি পরিচিতিতে যে দুটো প্রশ্ন আছে, আমি তোমাদের যখন প্রশ্ন করাবো তখন এই দুটো করিয়ে দেবো। চলো এবার আমরা গল্পের মধ্যে যাই। এবার আমরা গল্পটা শুরু করব। তাহলে কি বলেছে? বলছে অদ্ভুত আতিথেয়তা। অদ্ভুত মানে কি? মানে একটু আলাদা রকম আতিথেয়তা, মানে অতিথি আপ্যায়নের কথা এখানে বলেছে। এই গল্পে আমাদের বলেছে আরব সেনাপতি, মানে মূল থিমে আছে আমাদের আরব সেনাপতি আর মুর সেনাপতি। এক সময় আরব সেনাপতি আর মুর সেনাপতি যুদ্ধ হয়েছিল। আরব সেনাপতি যুদ্ধ হওয়ার পর আরব সেনাপতিরা বহুদূর পর্যন্ত ঘোড়ায় চেপে দৌড়ে চলে যাচ্ছিল। মুর সেনাপতিরা তাদেরকে অনুসরণ করতে যাচ্ছে। আরব সেনাপতি দ্রুত বেগে পলায়ন করলো, চলে গেল। আর মুর সেনাপতিরা কী করেছে? দিগ্ভ্রষ্ট হয়ে ক্লান্ত অবসন্ন শরীরে উপস্থিত হলো একটা তাঁবুর সামনে গিয়ে দেখলো যে ওটা আরব সেনাপতিদের আস্তানা। আর আরব সেনাপতিরা খুব অতিথি আপ্যায়ন করে। আরব সেনাপতিরা কোনো শত্রুদেরকেও তারা কী করে না, খুব ভালো অতিথি আপ্যায়ন করে। ওই অতিথি আপ্যায়নে সবার থেকে তারা সমতুল্য ছিল, কেউ ওদের উপরে যেতে পারবে না, এতটা ভালো অতিথি আপ্যায়ন ওরা করতে পারত। শত্রুদেরকেও তারা অতিথি আপ্যায়ন করতো। আরব সেনাপতি যেহেতু খুব অক্লান্ত হয়ে গেছিল, সেই জন্য তাদের তাঁবুর কাছে গিয়ে তারা আশ্রয় চেয়েছে। তখন মুর সেনাপতিরা আশ্রয় চেয়েছে। তখন আরব সেনাপতিরা কী করেছে? যেহেতু তারা কাউকে ফেরায় না, খুব অতিথি আপ্যায়ন করে, তাই তারা তাদেরকে আশ্রয় দিয়েছে। এবং মুর সেনাপতিদের ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত দেখে তারা তাদের খাবার ব্যবস্থা করে। এইভাবে তারা বন্ধু হয়ে দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। তারা পরস্পরের মধ্যে তাদের পূর্বপুরুষের কথা, পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, কী রকম যোদ্ধা ছিল সেই নিয়ে গল্পগাছা করছে। এমন সময় হঠাৎ আরব সেনাপতি বিবর্ণ মুখ দেখে মুখে সেখান থেকে সেই তাঁবুর যেখানে আশ্রয় নিয়েছিল সেখান থেকে প্রস্থান করেছে। এবং কিছুক্ষণ পরে তার খবর দিয়েছে যে অসুস্থতা, আরব সেনাপতি অসুস্থ হয়ে গেছে। তাই মুর সেনাপতিকে বলেছে তার আহার ও শয্যা তৈরি আছে, তিনি যেন আহার করে ঘুমিয়ে পড়ে। এবং তার যে ঘোড়া ক্লান্ত অধৈর্য হয়ে গেছিল, তাই জন্য তার পরের দিন সকালে যে যাবে তিনি, তাই জন্য তার ঘোড়াও সাজিয়ে ব্যবস্থা করেছিল তাঁবুর সামনে। এভাবেই সকাল হয়েছে।
সকাল হওয়ার পর আরব সেনাপতি আবার সেই মুর সেনাপতির কাছে এসেছে। এসে তারা কথা মানে তখন বলছে যে মুর সেনাপতিকে বলছে এবার তোমাকে রওনা দিতে হবে, যেহেতু সূর্য উদয় হয়ে গেছে, বলছে তোমাকে রওনা দিতে হবে, তোমার সাজানো আছে, ঘোড়া সাজানো আছে, তুমি ফিরে যাও। কারণ আরব সেনাপতি বলছে, কারণ এখানে আমি আর তুমি দুজনেই কিন্তু খুব শত্রু। কারণ আমি মুর সেনাপতি আরব সেনাপতির সঙ্গে যখন দুজনের কথোপকথন হচ্ছিল, তখন আরব সেনাপতি জানতে পেরেছে যে তাদের পিতৃ হত্যা করেছিল মুর সেনাপতিরা। তাই তিনি নিজেকে কথা দিয়েছিল যে সূর্যোদয়ের পরে সে মুর সেনাপতিদের হত্যা করবে। তাই আরব সেনাপতি মুর সেনাপতিকে বলেছে যে তুমি সূর্যোদয়ের আগে এখান থেকে প্রস্থান করে চলে যাবে, নইলে কিন্তু তোমাকে পিতৃ হত্যার আজ্ঞা যেহেতু আমি করেছি, তাহলে আমাকে পিতৃ হত্যা করতে হবে। তাই তুমি যদি চলে যাও তাহলে তোমারও ভালো, আমারও ভালো। তখন মুর সেনাপতি কী করবে, সূর্যোদয়ের আগে বিদায় নেবে এবং আরব সেনাপতি তাকে যথাসাধ্য সেই জায়গায় গিয়ে দিয়ে আসবে এবং আরব সেনাপতি সে যেহেতু তাকে হত্যা করতে পারবে না, সেই ভেবেই সে আবার সেই তাঁবু থেকে তার গৃহে সে গমন করবে। এটাই ছিল আজকের এই অদ্ভুত আতিথেয়তা গল্প। এখানে অদ্ভুত আতিথেয়তা এই কারণে তোমাদের বলেছে যে শত্রু থাকা সত্ত্বেও সে তার নিজে জানে তার পিতৃ হত্যা করেছে, তবুও কিন্তু তাকে অতিথেয়তার জন্য কোনো রকম কোনো কষ্ট দেয়নি বা মারেনি, তাকে মুখ বুজিয়ে তাকে কিন্তু অতিথি আপ্যায়ন করে যতটা সামর্থ্য সে চেষ্টা করেছে এবং তা যাতে প্রাণের ঝুঁকি না হয় তাই সে তাকে বাড়ি ফিরিয়ে দিয়েছে। এইটাই ছিল আজকের এই গল্প। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবে। যদি ইউটিউব থেকে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে থাকে তাহলে ফলো করবে।